নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আনন্দমান সাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে ধীরে ধীরে এগাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এদিকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নির্ধারিত সময়ের কিছুটা আগেই মৌসুমি বায়ুর অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। আইএমডিআর সূত্রের খবর, 26শে মে নাগাদ কেরালার বর্ষার প্রবেশ করতে পারে। সাধারণত 1 জুন নাগাদ কেরালার বর্ষার প্রবেশ ঘটে। তবে এবার যদিও দক্ষিণবঙ্গের বর্ষা পৌঁছাতে এখনও কিছুটা সময় লাগবে। সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহ নাগাদ দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ ঘটে। তবে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অনুকূলে থাকার এবার কিছুটা আগেই বর্ষা ঢুকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন, কবে কমবে গরম, কবে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি নামবে? এই নিয়েই গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। তীব্র গরমের হাত থেকে কিছুটা রেহাই পান মানুষ। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ অংশে বেশ ঝড় বৃষ্টি শুরু হওয়ার শুক্রবার সন্ধ্যায়। এখন দক্ষিণবঙ্গের মানুষের নজর বর্ষার দিকেই, কারণ টানা ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে পারে একমাত্র মৌসুমি বায়ু বৃষ্টি। কলকাতা ও সংলগ্ন জেলায় শুক্রবার রাতে ঝড় বৃষ্টি হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপর থাকছে। তার সঙ্গে ভ্যাপসা গরমের কার্যত হাঁসফাঁস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কোথাও কোথাও বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও তা সাময়িক স্বস্তি দেবে। উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে অনেকটাই আলাদা। সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণ করেছে। কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা না মেলায় বাড়ছে অস্বস্তি। 17 মে নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আনন্দমান সাগর ও আনন্দমান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর অগ্রসর হতে পারে। অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আপাতত বাংলায় বর্ষায় ঢুকতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, এমনটাই মনে করা হচ্ছে। রাজ্য জুড়ে চলা তীব্র দাবদাহ ও গরমের দাপটের মাঝেই অবশেষে মিলল স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দপ্তর এবং মৌসুম ভবনের তরফ থেকে আজ বিশেষ বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও মাঝারি থেকে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়াও বইতে পারে। চৈত্র বৈশাখের মরশুমে এই স্বস্তির বৃষ্টির দক্ষিণবঙ্গবাসীকে তীব্র গরমের হাত থেকে সাময়িক মুক্তি দেবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিম্ন স্তরের ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৈরি হয়েছে বর্জ্যগর্ভ মেঘ। এর ফলে আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সেসব জেলায় বিশেষ করে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায় বিকেলের দিকে আকাশ মেঘলা হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 পরগনা ও মেদিনীপুর উপকূলবর্তী জেলায়, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়া পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সেখানে পাদর, সেখানে মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি নামতে পারে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে যখন হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাস, তখন উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা এবং সেই সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাওয়া এবং পাহাড়ি রাস্তায় ধস নামার ব্যাপারে পর্যটক ও স্থানীয় প্রশাসনকে আগের ভাগে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের মতে এই কালবৈশাখী এবং প্রাক বর্ষার বৃষ্টির স্বাভাবিক তাপমাত্রা কিছুটা হলেও কমিয়ে দেবে। তবে ঝড় বৃষ্টির সময় সাধারণ মানুষকে পাকা বাড়ির নিচে আশ্রয় নেওয়ার ও বজ্রপাতের হাত থেকে বাঁচতে খোলা মাঠে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণে চ্যানেলের দিকে নজর রাখবেন।